বর্তমানে কিশোর তরুণদের মাদক ও অনলাইন গেমে আসক্তির আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। আর এই আসক্ততা থেকে মুক্তির পথ হিসেবে খেলার মাঠের কোনো বিকল্প নেই। তাই দরকার পর্যাপ্ত খেলার মাঠ। কিন্তু পুরো এলাকা জুড়ে যদি থাকে মাত্র একটি খেলার মাঠ, আর তাতেও লেগে আছে জলাবদ্ধতা, তাহলে প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা তো থেকেই যায়। মাঠটি ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ। বিদ্যালয় ও এলাকার শিক্ষার্থী, কিশোর এবং যুবকেরা এখানে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ নানা ধরনের খেলাধুলা করত। কিন্তু বর্তমানে বর্ষা মৌসুমের বৃষ্টিতে মাঠের দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকের বড় অংশ জুড়ে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় মাঠটি খেলার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। আর তাই প্রতিদিন ব্যাট বল নিয়ে মাঠে ছুটে যাওয়া কিশোররা ব্যাট বল ফেলে রাখতে বাধ্য হচ্ছে। মাঠটিতে খেলাধুলা না থাকায় কিশোর ও তরুণরা দিন দিন মোবাইল গেম, ফেসবুক, টিকটক এমনকি অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুঁকছে। এতে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মাঠের চারপাশে নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে ছোটখাটো পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়। ফলে মাঠে ফুটবল, ক্রিকেট কিংবা ভলিবল খেলার কোনো সুযোগ থাকে না। ফলে মাঠের ঘাস, আগাছা ও মাটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মাঠের স্যাঁতস্যাঁতে পরিবেশে মশার বংশ বিস্তার ঘটছে। এতে ডেঙ্গু আক্রান্তের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। এই মাঠটা উঁচু করা দরকার। এখানে আমাদের অনেকেই আগে খেলতো, এখন আর এই যে পানি পড়লে তেমন কেউ খেলতে পারে না। এই মাঠে যদি বালু দিয়ে পরিপূর্ণ করা হতো আবার, তাহলে আমরা আবার সুন্দর মতো খেলতে পারতাম বৃষ্টির সময়। আগে আমরা ভালো মতো খেলতে পারতাম, কিন্তু এখন বর্তমানে এটা মাঠের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন ঠালা হচ্ছে, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, শুকাইতে অনেক সময় লাগে। এর জন্য আমরা সহজে খেলতে পারি না এখন বৃষ্টির সময়। বর্ষার সিজনে কেউ খেলাধুলা করতে পারে না। এছাড়া অনেক সমস্যা আছে, পানি নিষ্কাশনের সমস্যা। আমাদের যে ড্রেন করা হয়েছে, এই ড্রেন থেকে পানি নিষ্কাশন হয় না। এই কারণে হয়তো বা পানি অনেক সময় দীর্ঘ সময় থাকে। এখন সর্বোপরি কথা হলো, আমরা এই মাঠে সবসময় খেলাধুলা করি, সবাই খেলাধুলা করি। রাজাপুরে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব আছেন, যারা একটু সুদৃষ্টি দিলে আমাদের এই মাঠের সংস্কার করা হয়। তাইলে সব যারা ইয়ং জেনারেশন আছে তারা খেলাধুলার প্রতি উৎসাহ হবে। আমরা এখানে প্রতিদিন খেলি এই রাজাপুর উপজেলার মাঠে। তো এখানে বৃষ্টি পড়লে পানি জমে, মানে উঁচু ঠালা আছে, তাই এখানে যদি বালি দিয়ে বট করে দেওয়া হতো তাহলে ভালো হতো আমাদের জন্য। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় একসময় খেলাধুলায় কোলাহলে জৌলুসপূর্ণ মাঠটি এখন হারাতে বসেছে তার অতীতকে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু মাঠের এমন বেহাল দশায় হতাশ তারা। মাঠটি সংস্কার করে পানি নিষ্কাশন, বালু ফেলে সমতলকরণ করা হলে বিদ্যালয় শিক্ষার্থীরা এবং এলাকার কিশোর তরুণরা পুনরায় খেলাধুলায় মনোযোগী হতে পারবে। মাঠটি জরুরি সংস্কার এবং বালু ফেলে মাঠটিকে উঁচু করে ছেলেরা যাতে ওখানে প্রতিদিন খেলাধুলা করতে পারে, এরকম উপযোগী একটি মাঠ প্রস্তুত করা অত্যন্ত জরুরি। স্থানীয়দের দাবি, যুব সমাজকে অনলাইন আসক্তি, মাদক, জুয়ার কবল থেকে রক্ষায় মাঠটির উন্নয়ন এখন সময়ের দাবি। অন্যথায় প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল। মাদক, সন্ত্রাস, সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে আমরা তরুণ যুবক যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়াটা আমাদের প্রথম প্রায়োরিটি। রাজাপুরের যে মূল মাঠটা, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, সেটাও বেশিরভাগ সময়ই পানিতে নিমগ্ন থাকছে এবং টানা বৃষ্টিতে দেখা যায় পানিটা কোনোভাবেই সরছে না। ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্প নিয়ে কিছুটা মাটি ভরাট করা হয়েছিল, যেটা পর্যাপ্ত নয়। জেলা পরিষদ থেকে আমরা প্রায় 4 লক্ষ টাকার বালি ভরাটের বরাদ্দ ধরেছি, সেটা এখন আমাদের কাছে অনুমোদিত হয়ে আসে নাই। সেটা অনুমোদিত হয়ে আসলে আমরা আরো কিছু বালু ভরাটের কাজ শুরু করব। আশা করি আমরা এই খেলার মাঠটাকে বছরের 12 মাসেই খেলার উপযোগী রাখতে পারবো। দ্রুত উদ্যোগ নিলে এই মাঠ হয়ে উঠতে পারে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রধান আশ্রয়স্থল।